সেই ভাইগুলারে লাইতে লাইতে ওরা ওখান থেকে বের করছে স্টাফরা। এরা শিক্ষার্থী না, কোনো শিক্ষার্থী অস্ত্র নিয়ে হাসপাতালের মতন একটা জায়গায় সেবামূলক প্রতিষ্ঠানে ঢুকতে পারে না। এটা রনির ভাড়াটিয়া গুন্ডা সব। আমরা জুলাই একবার দেখেছি, আবার সেই একই রকম হচ্ছে। আমাকে চারতলা থেকে লাইতে নিচে নামাইছে, আমার ক্যানোলা ধইরা টানাটানি করছে, আমার গেঞ্জি ধইরা টানাটানি করছে এবং লাথি মাইরা আমার চারতলা থেকে লাথি মারতে মারতে নিচে নামাইছে। স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের দাবিতে বরিশালে চলা আন্দোলন আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীরা আজকে অবস্থান নিয়ে গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। তবে হাসপাতালের যে স্টাফরা রয়েছেন তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের উপর হামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালের যে কর্মচারীরা রয়েছেন তারা ঐক্যজোট হয়ে এখান থেকে শিক্ষার্থীদেরকে উঠিয়ে দিয়েছেন। ওখানে গত রাত্রে থেকে এই ধরনের ঝামেলা তৈরি হওয়ার একটা প্রবণতা আমরা টের পেয়েছি। আমাদের কিছু ভাইদের উপরে কালকে মানে করা হয়েছিল, ওরা ভর্তি ছিল ওখানে, ওদেরকে নানাভাবে বিভিন্ন ধরনের ইনজেকশন পুশ করা হয়েছে। যেখানে ডাক্তার মনে বা নার্স ডাকলেও হচ্ছে গিয়ে তারা মেডিসিন নিয়ে আসে না, সেখানে ওদেরকে কন্টিনিউয়াসলি 3 বেলা ইনজেকশন পুশ করা হচ্ছে। আমাকে ওখানে একজন যে ভর্তি ছিল সেই ভাই আমাকে জানিয়েছে যে আপু তারা আমাদের বারবার ইনজেকশন দিচ্ছিল। যাই হোক, সেটাও সমস্যা না, সমস্যা হচ্ছে সকাল থেকেই তারা নানা ধরনের পায়তারি শুরু করে যে আমাদের সাথে কিভাবে ঝামেলা তৈরি করা যায়। এরপরে ওখানে যারা স্টাফরা ছিল, আমাদের যে আহত ভাইরা ভর্তি ছিল, ওখানে আহত বোনেরা ভর্তি ছিল, তাদের উপরে অতর্কিত হামলা চালায় স্টাফ দ্বারা, পুরুষ স্টাফ দ্বারা মেয়েদের গায়ে হাত তোলায় এবং ওখানে আয়া বুয়ারা যারা পারছে ঝাড়ু পিটা দিয়ে আমাদের ভাই বোনগুলোর ইচ্ছা মতো মারছে। ওখানে যে বাচ্চাগুলো আজকে 60 ঘন্টার উপরে অনশনে আছে, সেই ভাইগুলারে লাইতে লাইতে ওরা ওখান থেকে বের করছে স্টাফরা, আয়ারা। ওরা এত সাহস কোথা থেকে পায়? এখন আমার এই ভাই বোনগুলোর উপরে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার হামলা হয়েছে। আমাদের এই যে ভাইরা যারা ওদেরকে বাঁচাইতে মেডিকেল গেছে, ওদের উপর হামলা হয়েছে, ইচ্ছা মতো ফালাইছে, ওরা মারছে, ইচ্ছা মতো মারছে, 40-50 জন মিলে একজনকে মারছে। শফিউল্লাহকে একা পেয়ে ইচ্ছা মতো 120 জন মিলে। দেশবাসীর প্রতি এইটাই আহ্বান থাকবে, আমরা জুলাই একবার দেখেছি, আবার সেই একই রকম হচ্ছে। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা যে যার জায়গা থেকে আপনারা আপনাদের আন্দোলন গড়ে তুলুন, আমরা এই শেষ দেখে ছাড়বো। হয় এই সংস্কার হবে, নাহলে উনি এখন পদত্যাগ করবে। এই আমাদের দেশবাসীর প্রতি আহ্বান। সকাল থেকে এখানে অবস্থান নিছি। হাসপাতালে আমরা আগে তাদেরকে দমন করব, তাদেরকে দমন করে হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো। আমি একটা পোস্ট দেখছি, মানে আমি তো এই গ্রুপে আছি, তো আমি পোস্টটা দেখে আমি মেডিকেলের সামনে গেছি। প্রায় 40 থেকে 50 জন ছেলে পেলে আমারে একসাথে মানে ধরে এখন আমারে মানে মারবে এই ব্যবস্থা নিতেছে। হকি স্টিক মানে অনেক কিছু হাতে নিয়ে আসছে আর কি। আমি আবার দৌড় দিছি, দৌড় দেওয়ার সময় আমার একটা ধাক্কা মারছে, ঠিক আছে? ধাক্কা মারার সময় আমি গ্রিলের সাথে মানে বাইজা আমার হাত ফুল শেষ। এই আমার হাতের অবস্থা এখন। আমাদের ছাত্র ভাইয়েরা একটা যৌক্তিক আন্দোলনে নেমেছে, স্বাস্থ্য খাতের তারা সংস্কার চায়। আমরা তাদের সাথে সমর্থন জানিয়েছি, না আমরাও চাই যে স্বাস্থ্য খাতের সংস্কারটা হোক। কিন্তু এর মধ্যেও এই 16 থেকে 17 দিন যাবৎ তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে যে আমাদের ডাক্তার, নার্স যারা কর্মচারী আছে তাদেরকে শারীরিক মানসিকভাবে হেনস্থা করেছে। তারপরেও আমরা এই দাবির সাথে সংহতি জানিয়েছিলাম। কিন্তু গতকালকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক স্যার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি স্যাররা এসেছেন এবং তাদের সাথে আমাদের বৈঠক হয়েছেন এবং তারপরে স্যাররা আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন এবং বলেছেন তোমাদের সমস্ত দাবি আমরা মেনে নিয়েছি। তো সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও আমরা দেখলাম যে তারা আন্দোলনটা উইথড্র করছে না। তখন আমরা বললাম যে তাহলে তো যখন সমস্ত দাবি মানার পরেও তারা আন্দোলনটা উইথড্র করছে না, তখন তো এটার আসলে যৌক্তিকতা থাকে না। এবং গতকালকে সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তারা আমাদের ওয়ার্ডে যে ডাক্তার, নার্স সবাইকে হেনস্থা করছে। এভাবে তো আসলে স্বাস্থ্য সেবা দেওয়া যায় না। তো আমাদের আসলে আজকের দাবিটা এটাই ছিল যে অযৌক্তিক আন্দোলন সেটা বন্ধ হোক। আমরা এখানে যাওয়ার 10 থেকে 15 মিনিটের ভিতরে সাকিব ছিল আমার পাশে, ওরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। চরমনের এক ভাই ছিল, ওরেও গাড় ধাক্কা দিয়ে বাইর দিয়েছে। আমি একসাথে সাইডে এসে বলতেছি কি হয়েছে, ওরা বলতেছে তারপরে ওরা আমাদের নামে মিথ্যা পরীক্ষা চালিয়েছে, আমাদের সাথে অস্ত্র ছিল, আমাদের সাথে দা ছিল, এগুলো সম্পূর্ণ ভুয়া। তারা এই কয়েকদিন আন্দোলন করছে, তাদের সাথে অসংখ্য আওয়ামী লীগ লোকজন ছিল। আওয়ামী লীগ লোকজন তাদের সাথে মিলা
এই পরিস্থিতি তৈরি করছে, বিশৃঙ্খলা তৈরি করতেছে। আমরা এই আন্দোলনের সাথে শুরু থেকেই কিছু বিষয়ে একাত্মতা পোষণ করছি। আমি এখানে বরিশালের ছিলাম 5 বছর, আমি এখন ইন্টার্ন চিকিৎসক। অবশ্যই বরিশাল মেডিকেলের কিছু বিষয় সংস্কার দরকার, এর সাথে আমি সাধারণ ছাত্রদের সাথে একমত, আপনাদের সবার অনেকের দাবির সাথে একমত। কিন্তু সম্প্রতি যেটা শুরু হয় সেটা হচ্ছে ধরেন 10-20 জনের একটা গ্রুপ এসে হঠাৎ করে একজন চিকিৎসককে বলে আপনি কি করছেন, ভিডিও অন করছেন, আপনি এটা কেন করলেন, সব কিছু জবাবদিহিতা। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন যে একজন পেশেন্ট, সে তার খুব মুমূর্ষু অবস্থা, এখন একটা ইনজেকশন অ্যাড্রেনালিন বা অন্য কিছু ট্রাই করলে আমি চেষ্টা করতে পারি যে তাকে ফেরত পাঠানোর, কিন্তু ওই যে সাহসটা যখন আপনি তার সামনে 20টা ক্যামেরা ধরে রাখবেন, মাইক্রোফোন ধরে রাখবেন, কোনো কারণে পেশেন্টটা যদি আর কাম ব্যাক না করে, তখন তো সমস্ত দায়ভারও চিকিৎসককে নিতে হয়, ভয়রাটের মধ্যে চিকিৎসককে যাইতে হয়। এই যে একটা পরিবেশ, যে সবসময় একটা কিছু হলেই 20 জনের একটা দল আসা, আমাদের হসপিটাল থেকে যে পরিমাণ রোগী আউটডোর থেকে বা ইনডোর থেকে চিকিৎসা সেবা নিয়ে ফেরত যান, তাদের কিন্তু কোনোরূপ কথা বলা হয় না। কিন্তু যখন একজন মারা যায় অনাকাঙ্ক্ষিত কারণে, আমাদেরও মন খারাপ থাকে ডেথ সার্টিফিকেট লেখার সময়, তখন যে তিনি নিচে আসেন, তাকে 20-15 জন বলে যে কেন মারা গেল, চলেন আমরা ডাক্তারের সাথে কথা বলবো, তখন সেই ডাক্তারকে পুনরায় অনেকগুলো প্রশ্নের, অযাচিত প্রশ্নের সম্মুখীন হইতে হয়, যেটা কোনো প্রকার প্রয়োজন নাই। এখন এই যে পরিবেশ, আমরা চাই যে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হোক, অবশ্যই বরিশাল মেডিকেলের কিছু অল্পত্রতা রয়েছে, কিন্তু এটার জন্য তো একটা স্থান আছে, এটার জন্য তো একটা সিস্টেম আছে। এখানে যারা আগে থেকে আন্দোলন করতেছিল তারা তো আন্দোলন করছিল, পাশাপাশি এখানে যারা কর্মচারী বা নার্স যারা কর্মরত আছে হসপিটালে, তারাও নিরাপদ কর্ম পরিবেশের জন্য আন্দোলন করছে। তো দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, আমাদের অতিরিক্ত ফোর্স ডেভেলপমেন্ট করা হয়েছে এবং দুই পক্ষের সাথে আমরা কথা বলেছি। এখন হসপিটালের যে কর্ম পরিবেশটা সেটা যেন সুন্দর ফিরে আসে এবং যারা পেশেন্ট আছে, যারা রোগী আছে, তারা যেন সুন্দর সেবাটা নিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং সকলকে নিবৃত থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং আমরা আমাদের অতিরিক্ত ফোর্স আমরা বাড়িয়েছি যাতে পরিস্থিতি আর কোনো নিয়ন্ত্রণের বাইরে না যায় বা পরিস্থিতি খারাপ না হয়। আজ সকালে যখন আবারও গণ অনশনের চেষ্টা করা হয়, তখন হাসপাতালের যারা স্টাফরা রয়েছেন তারা সকলে মিলে তাদেরকে প্রতিহত করে। এ সময় বেশ কিছু মবের সৃষ্টি হয়েছে, আন্দোলনরত অনেকে আসলে এখান থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের যে স্টাফরা রয়েছেন তারা বলছেন প্রথমে তাদের একজন চিকিৎসকের কলার ধরে তাকে হেনস্থার চেষ্টা করে শিক্ষার্থীরা, এর পরপরই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। যেই দাবির সাথে হাসপাতালের স্টাফরা সকলে একত্রিত ছিল, সেখান থেকে তারা সরে গিয়ে নিজের ডাক্তারদের মানসম্মান রক্ষার্থে, হাসপাতালের সুনাম রক্ষার্থে তারা তাদেরকে প্রতিহত করে। এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তো স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলনে যে দাবি চলছিল সেটি 18তম দিনে এসে রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে আমরা বলতে পারি। তো বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সাব্বির খান, ডিবিসি নিউজ।